পাতের চাল, মাথার ছাদ থেকে শুরু করে শিক্ষা কিংবা ভাতা, তৃণমূলের দুর্নীতি সর্বত্র। পাহাড় প্রমাণ দোষ কাঁধে নিয়ে সরকার হাতছাড়া হলেও দুর্নীতি পিছু ছাড়েনি তৃণমূলের। রাজ্যের পালাবদলের পরে দুর্নীতির বাক্স যেন খুলে গিয়েছে নতুন করে। সামনে আসে খোদ তৃণমূলেরই বিধায়কদের সই জাল করার গুরুতর অভিযোগ। ক্ষমতা হারানোর পর ফের একবার ধাক্কা খেল তৃণমূল। সই জাল কাণ্ড নিয়ে শুরু তোলপাড়, তদন্তে সিআইডি। বিধানসভায় তৃণমূলের সেই সই জালিয়াতি নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, এই সই জাল কাণ্ডে বিজেপির কোনো হাত ছিল না, এমনকি সই জালিয়াতির অভিযোগও বিজেপির ছিল না। তৃণমূলেরই বিধায়কদের অভিযোগ সই নকল করা হয়েছে। তদন্তে নেবে, যার প্রমাণ পেয়েছে সিআইডি। তৃণমূলের দুর্নীতিতে স্তম্ভিত রাজ্য রাজনীতি। আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে। বিজেপির কোনো রোল নেই এটাতে। কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। মূলত ফল প্রকাশের পর 6 মে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পরেই সর্বসম্মতিক্রমে বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম জানায় তৃণমূল কংগ্রেস। কিন্তু বিধানসভায় জমা দেওয়া তৃণমূলের সেই রেজলিউশন বুকেই লুকিয়েছিল বিতর্ক। ওই তালিকাতে বহু বিধায়কের সই জাল হয়েছে বলে অভিযোগ তোলেন খোদ বিধানসভার সচিবালয়। সরব হয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। মুখ খোলায় দিতে হয়েছিল খেসারত। তড়িঘড়ি দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি দায় করা সেই মামলার তদন্তে ময়দানে নামে সিআইডি। ফরেনসিক টিম নিয়ে শুরু হয় সই খতিয়ে দেখার পালা। প্রকাশ্যে আসে আসল তথ্য। 13 জন তৃণমূল বিধায়কের স্বাক্ষর জাল বলে জানা যায়, যার মধ্যে 3 জন ইতিমধ্যেই স্বীকার করে নেন যে তাদের সই জাল করা হয়েছে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন, তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী দল তৃণমূলের যে রেজলিউশন কপি খুঁজছিলেন, সেই কপি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, সইয়ের দিন একজন বাদে তৃণমূল বিধায়কদের সকলেই উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি। তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জাল সই কাণ্ডে জেরা করেছে সিআইডি। কিন্তু আর কত? দলের ভিত এতটাই নড়বড়ে যে বিরোধী দলনেতা নির্বাচন করতেও সই নকল করতে হলো তৃণমূলকে। তৃণমূলের চুরি করে মহৎ সাজার পুরনো অভ্যেস কবে বদলাবে? ক্যালকাটা নিউজ।